নমস্কার। সেকেন্ড এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট যে স্কুল সার্ভিস কমিশনের যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা সেটা নিয়ে কিন্তু কেস হয়েছিল এবং সেখানে কোনো ইয়ে ছিল না যে যোগ্য অযোগ্য বলে কোনো কিছু ছিল না, কিন্তু এই নিয়ে কিন্তু কেস হয়েছিল এবং আরও বিভিন্ন বিষয় কিন্তু জানা গেছে। স্কুল সার্ভিস কমিশনের আহ, যে আজকে যে রায় হয়েছে, সেখানে কিন্তু অযোগ্যরা বসতে পারছে না, অযোগ্যরা বসতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে ওবিসি নিয়ে একটা বিষয় উঠে এসেছে এবং আবেদনের সময়সীমাও নাকি বাড়ছে, যেটা শোনা যাচ্ছে। কী উঠে এসছে আমরা দেখব এবার। আপাতত স্বস্তি ওবিসি এ ও ওবিসি বি ক্যাটাগরি চাকরিহারা শিক্ষকদের। আবেদনের সুযোগ পাচ্ছিলেন না ওবিসি চাকরিহারারা, বাধ্য হয়ে হাইকোর্টে আবেদন ওবিসি চাকরিহারাদের। আবেদন করতে পারলেও উল্লেখ করা যাবে না ক্যাটাগরি, তবে ওবিসিরা আবেদন করতে পারলেও তাদের সার্টিফিকেটের চূড়ান্ত বৈধতা নির্ভর করবে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর। তো যারা ওবিসি ক্যাটাগরিভুক্ত আছেন, ওবিসি এ এবং ওবিসি বি, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, আবেদন করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন এবং কিন্তু সুপ্রিম কোর্টের যে মামলাটি চলছে ওবিসি নিয়ে সেই মামলার ফাইনাল জাজমেন্টের উপর কিন্তু তাদের নিয়োগ নির্ভর করবে, এটাই কিন্তু হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আবেদনের সময়সীমা কিন্তু বাড়ানো হচ্ছে, যেটা জানা আছে যে আগামী 21শে জুলাই অবধি অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হবে বলে জানা যাচ্ছে যে 21শে জুলাই অবধি কিন্তু বাড়বে, অর্থাৎ আরও 7 দিন কিন্তু সময়সীমা বাড়বে অনলাইনে আবেদন করার। সেকেন্ড এসএলএসটি পরীক্ষা সেখানে 9, 10, 11, 12 সবই থাকবে এবং অযোগ্যরা কিন্তু পরীক্ষায় বসতে পাবে না। যারা অযোগ্য বা টেন্টেড বলে চিহ্নিত হয়েছে, যারা চাকরি পেয়েছিলেন এবং টেন্টেড বলে চিহ্নিত হয়েছে, তারা কিন্তু পরীক্ষায় আবেদন করতে পারবেন না, সেটাই কিন্তু জানা গেছে আজকে রায়ে। তো গুরুত্বপূর্ণ খবর, যারা ওবিসি নিয়ে একটা সমস্যা ছিল সেটা মরে গেল, অর্থাৎ ওবিসিরা সবাই আবেদন করতে পারবেন এবং সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের ওপর তাদের নিয়োগ নির্ভর করবে। আর কি না, আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে সম্ভবত 21শে জুলাই পর্যন্ত, এটাই কিন্তু জানা যাচ্ছে এখনও পর্যন্ত। পরবর্তী যদি আরও কোনো খবর পায় সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। যারা এসএলএসটি পরীক্ষা দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর, এবং পরবর্তী যদি কিছু খবর পায় তাহলে কিন্তু সেটাও জানিয়ে দেওয়া হবে।